আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আল্লাহর এই দুনিয়ায় যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখতেছো সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং আজকের এই ভিডিওতে সবাইকে স্বাগতম। তো আজকে এই ভিডিওটি হচ্ছে সপ্তম শ্রেণীর গণিত, তোমাদের অনুশ্রেণী 5.1-এর আমরা 1 থেকে 16 পর্যন্ত যে বর্গ সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় আছে এই অঙ্কগুলি আজকে সমাধান করব। তো তোমরা ভিডিও দেখতে থাকো, সম্পূর্ণ ভিডিও দেখলে আশা করছি অঙ্কগুলি তোমার কাছে একদম ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, তো চলো আমরা শুরু করি। যেটা হচ্ছে দেখো, সূত্রের সাহায্যে বর্গ নির্ণয়। তো এই বর্গ নির্ণয় করতে হলে আমাদের দুইটা সূত্র প্রয়োজন হবে। একটা হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার সমান হচ্ছে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। আরেকটা হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ার সমান হচ্ছে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এই দুইটা সূত্র আমাদের প্রয়োজন হবে এই বর্গ নির্ণয়ে। ঠিক আছে, এই দুইটা সূত্র তোমরা মুখস্থ করে ফেলবে। তাহলে চলো আমরা অঙ্ক শুরু করি। আমরা 1 নম্বর থেকে শুরু করছি। 1 নম্বরে দেখো a প্লাস 5 এর বর্গ নির্ণয়। তাহলে আমরা কি লিখব যে a প্লাস 5 এর বর্গ লিখব। লেখার পর আমরা এটাকে কি করব, a প্লাস 5 এটাকে ব্র্যাকেট দিয়ে আর উপরে স্কোয়ার দেব। ঠিক আছে, আচ্ছা তারপর দেখো এটাকে যদি তুমি a ধরো আর প্লাস এই 5টাকে যদি b ধরো, তাহলে a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র পড়েছে। ঠিক আছে, যেহেতু মাঝখানে প্লাস আছে তাহলে প্লাসের সূত্র পড়েছে। এটা হচ্ছে আমি এখানে লেখা রাখছি সূত্রটি a প্লাস বি হোল স্কোয়ার সমান হচ্ছে a স্কোয়ার মাইনাস a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এইটুকু হবে। হ্যাঁ, তাহলে a স্কোয়ার, তাহলে a স্কোয়ার, তারপর প্লাস, তারপর সূত্রে 2, তারপর a হচ্ছে a ইন্টু বি হচ্ছে 5 প্লাস এ বি হচ্ছে 5 এর উপরে কি স্কোয়ার হবে। তারপর এই ব্র্যাকেটটা উঠাই দিই, তাহলে ব্র্যাকেটটা উঠাই দিলে a স্কোয়ার প্লাস এই তিনটা গুণ হবে 5 দুগুণে 10 a, তারপর প্লাস এই 5কে যদি আমরা স্কোয়ার করি তাহলে 5 5 কত হয়, দুইটা 5 গুণ করতে হবে, 5 5 25 25, তাহলে এখানে হবে 25। এটাই হচ্ছে নির্ণয় আনসার। আচ্ছা, আমরা 1 নম্বর অঙ্কটা সমাধান করলাম। তারপর চলো আমরা নেক্সট অঙ্কে যাই, 2 নম্বর অঙ্কটা করি। 2 নম্বর অঙ্কটা দেখো 5x - 7। 2 নম্বর হচ্ছে 5x - 7 এর বর্গ। ঠিক আছে, তাহলে আমরা এটাকে কি করব, 5x - 7 এটাকে ব্র্যাকেট দিয়ে আমরা স্কোয়ার দিয়ে দিব। ঠিক আছে, তারপর হচ্ছে দেখো এখানে মাইনাস, তাহলে মাইনাসের সূত্রটা পড়েছে, আর মাইনাসের সূত্রটা এখানে লিখছি a মাইনাস বি হোল স্কোয়ার সমান হচ্ছে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এই যে এখানে মাইনাস, এই জন্য এখানে কি এই সূত্রের মধ্যে এখানে মাইনাস, তাহলে এটার মধ্যে পার্থক্য শুধু এখানে প্লাস, এখানে কি মাইনাস। যদি মাইনাসের হয় তাহলে এখানে শুধু মাইনাস হবে। তাহলে এটাকে a ধরো, এটাকে b ধরো, তাহলে a মাইনাস বি হোল স্কোয়ার, এই সূত্রটা পড়েছে। তাহলে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, আমরা এই সূত্রটা প্রয়োগ করবো এখানে। তো এখানে এই 5x এর উপরে আমরা কি করবো, এর উপরে স্কোয়ার দিব, তারপর মাইনাস, সূত্রের মাইনাস, তারপর সূত্রের 2, তারপর a হচ্ছে যে 5x ইন্টু বি হচ্ছে এই 7 প্লাস বি স্কোয়ার, অর্থাৎ এই 7 এর উপরে স্কোয়ার। তারপর দেখো এই আমরা যখন ব্র্যাকেট উঠাই দিই, তাহলে ব্র্যাকেট উঠাই দিলে এই 5 এর উপরে স্কোয়ার আছে, x এর উপরে স্কোয়ার আছে, তাহলে 5 কে স্কোয়ার করলে 5 5 25 25, আর x এর উপরে কি আছে, স্কোয়ার আছে, তাহলে আমরা x স্কোয়ার দিচ্ছি, মাইনাস এই তিনটা গুণ হবে, এটা হচ্ছে ইন্টু, এটা হচ্ছে ইন্টু। তাহলে দেখো 5 দুগুণে 10, 7 10 70 x, তারপর হচ্ছে প্লাস এই 7কে যদি আমরা স্কোয়ার করি তাহলে 7 7 কত হয়, 7 7 49 হয়। তাহলে এখানে লিখবো 49। এটা হচ্ছে নির্ণয় আনসার। তাহলে আমরা 2 নম্বর অঙ্কটা সমাধান করলাম। তাহলে চলো আমরা নেক্সট অঙ্কে যাই। 3 নম্বরে হচ্ছে 3a 11xy। 3 নম্বরে হচ্ছে 3a মাইনাস 11xy। এটা হচ্ছে এত এর বর্গ করতে হবে, তাহলে এত এর বর্গ, তারপরে আমরা এটাকে প্রথম যে কাজটা করব সেটা হচ্ছে ব্র্যাকেট দেওয়ার পরে আমরা স্কোয়ার দিয়ে দেব।
হ্যাঁ, বর্গ হয়ে গেল। তো এখন এখানে মাইনাস, তাহলে মাইনাসের সূত্রটা পড়েছে a মাইনাস বি হোল স্কোয়ার সূত্র পড়েছে, এটা a এটা b, তাহলে a মাইনাস বি হোল স্কোয়ার। যদি আমরা a ধরি, এটাকে যদি b ধরি, তাহলে a মাইনাস বি হোল স্কোয়ার সূত্র পড়েছে। তো এটা হচ্ছে a স্কোয়ার মাইনাস 2b প্লাস b স্কোয়ার, তাহলে a হচ্ছে 3a এর উপরে স্কোয়ার মাইনাস সূত্রের 2, তারপর হচ্ছে a হচ্ছে 3a, তারপর ইন্টু b হচ্ছে 11xy প্লাস এই 11xy এর উপরে কি স্কোয়ার, এটা হচ্ছে 11xy এর উপরে স্কোয়ার। তারপরে আমরা ব্র্যাকেটে উঠিয়ে দিব, 3 এর স্কোয়ার করা হয় 3 3 9, আর এর উপরে স্কোয়ার আছে a স্কোয়ার মাইনাস এখানে দেখো 3 3 6, তারপরে 6 11 হচ্ছে 66, তারপরে a আছে, তারপরে x আছে, তারপরে y আছে, ঠিক আছে। তার প্লাস এখানে 11 যদি স্কোয়ার করি, 11 11 গুণ করলে হয় 121, তারপর x দিয়ে x এর উপরে স্কোয়ার আছে, y এর উপরে স্কোয়ার আছে, আমরা স্কোয়ার দিয়ে নিলাম, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে নির্ণয় আনসার। তারপরে চলো আমরা নেক্সটে চলে যাই, 4 নম্বর অঙ্কে চলে যাই। 4 নম্বরে কি বলছে 5 স্কোয়ার প্লাস 9m স্কোয়ার। 4 নম্বর হচ্ছে 5 স্কোয়ার প্লাস 9m স্কোয়ার এর বর্গ করতে হবে, ঠিক আছে। তাহলে আমরা প্রথম যে কাজটা সেটা হচ্ছে যে 5 স্কোয়ার প্লাস 9m স্কোয়ার এর উপরে আমরা ব্র্যাকেট দিয়ে স্কোয়ার দেব, তারপরে a প্লাস বি হোল স্কোয়ার, এই যে প্লাসের সূত্রটা পড়েছে এখানে, তাহলে a মানে হচ্ছে এই 5 স্কোয়ার এর উপরে আমরা ব্র্যাকেট দিয়ে স্কোয়ার দিয়ে দেবো, তারপরে প্লাস সূত্রে 2, তারপরে a হচ্ছে যে 5 স্কোয়ার, তারপরে b হচ্ছে 9m স্কোয়ার প্লাস এই 9m স্কোয়ার এর উপরে স্কোয়ার হবে, অর্থাৎ সূত্র মধ্যে কি আছে b স্কোয়ার, অর্থাৎ অঙ্কের মধ্যে হবে 9m স্কোয়ার এর উপরে স্কোয়ার। তারপরে এখন আমরা ব্র্যাকেটে উঠাই দেব, ব্র্যাকেটে উঠাই দিলে 5 এর উপরে স্কোয়ার আছে 5 5 25, আর এই পাওয়ারে গুণ হয়ে যাবে 2 2 গুণে 4 a টু দি পাওয়ার 4 প্লাস এই সবগুলি আমরা গুণ করি 5 2 গুণে 10 9 10 90 a স্কোয়ার, তারপর হচ্ছে m স্কোয়ার প্লাস এখানে 9 কে যদি আমরা স্কোয়ার করি 9 9 হচ্ছে 81 81, আর এখানে পাওয়ারে গুণ 2 2 গুণ হচ্ছে 4 m টু দি পাওয়ার 4, এটা হচ্ছে নির্ণয় আনসার। তারপরে আমরা নেক্সট ভিডিওতে যাব, নেক্সট ক্লাসে, অর্থাৎ নেক্সট অঙ্কে যাব। নেক্সট অঙ্ক হচ্ছে 55। 5 নম্বরে দেখো, 5 নম্বরে হচ্ছে 55 এর বর্গ। তাহলে আমরা কি করব, 55টাকে আমরা ব্র্যাকেট দিয়ে স্কোয়ার দিয়ে দেবো, হ্যাঁ। তারপরে হচ্ছে এটাকে আমরা এমনভাবে ভাঙাই, আমরা দুইটা পদ এখানে তৈরি করবো, a প্লাস বি অথবা a মাইনাস বি হচ্ছে সূত্র বলে, ঠিক আছে। তো আমরা এটাকে যদি ভাঙাই, আমরা 50 প্লাস 5 এটা দিতে পারি, এর উপরে ব্র্যাকেট দিয়ে স্কোয়ার, অর্থাৎ একটা a একটা b, তাহলে এই সূত্রটা প্রয়োগ হবে, a প্লাস বি হোল স্কোয়ার সমান হচ্ছে a স্কোয়ার মাইনাস 2b প্লাস বি স্কোয়ার। তো এখানে a হচ্ছে 50, b হচ্ছে 5, তাহলে a প্লাস বি হোল স্কোয়ারে এই সূত্রটা প্রয়োগ করি আমরা। প্রথমে a স্কোয়ার অর্থাৎ 5 50 এর উপরে কি স্কোয়ার, এটা কিন্তু 0, তারপরে প্লাস 2a হচ্ছে 50 ইন্টু b হচ্ছে 5 প্লাস এই 5 এর উপরে স্কোয়ার অর্থাৎ বি স্কোয়ার। তাহলে এখন এই 50 এর উপরে কি আছে স্কোয়ার, তাহলে 50 দুইটা 50 গুণ করতে হবে, ঠিক আছে। তাহলে আমরা সহজভাবে করি, 5 0 0 5 5 25, পরে 0টা বসাই দিলাম, তাহলে 2500 প্লাস এই 3টা গুণ হবে 5 দুগুণে 10, 10 দ্বারা যদি আমরা 50কে গুণ করি তাহলে হবে 500 প্লাস 5 কে স্কোয়ার করলে 5 5 25। এখন আমরা এই সবগুলি কী করবো, যোগ করব, তাহলে 5 0 0 5 2 0 0 2, তারপর 5 আর 5 10, 10 শূন্য হাতে 1 1 আর 2 3, এটা হচ্ছে আনসার। সবাই বুঝতে পেরেছ। তারপর আমরা 6 নম্বর অঙ্কটা করবো। দেখো
6 নম্বর অঙ্কটা কি বলছে? 6 নম্বর হচ্ছে 990, 6 নম্বর হচ্ছে 990 এর বর্গ। তাহলে আমরা প্রথমে 990 কে আমরা ব্র্যাকেট দিয়ে স্কোয়ার দিয়ে দেব, ঠিক আছে। আচ্ছা, তো এখন এই 990 কে আমরা এমন ভাঙাবো যে মনে করি 1000 থেকে যদি আমরা 10 বিয়োগ করি তাহলে কত হয়? 990। তাহলে এটাকে ধরলাম আমরা a, এটাকে ধরলাম আমরা b, তাহলে a মাইনাস বি হোল স্কোয়ার, এই সূত্রটা পড়েছে a মাইনাস বি হোল স্কোয়ার সমান স্কোয়ার মাইনাস 2b প্লাস বি স্কোয়ার। তাহলে এখানে a হচ্ছে 1000 এর উপরে আমরা স্কোয়ার দিব, তারপরে মাইনাস সূত্রে 2, a হচ্ছে 1000 আর ইন্টু b হচ্ছে 10 প্লাস বি স্কোয়ার, অর্থাৎ এই 10 এর উপরে স্কোয়ার। তারপরে এই 1000 কে যদি আমরা স্কোয়ার করি তাহলে দুইটা 1000 গুণ করলে শূন্য আছে 3টা, শূন্য হয়ে যাবে 6টা, আমরা সংখ্যা বিয়োগ করছি। মাইনাস এখানে গুণ করলে কত হয়? 2 দিয়ে 1000 গুণ করলে 2000, 2000 আর 10 গুণ করলে 2000 আর 10 গুণ করলে একটা শূন্য বাড়বে, ঠিক আছে, 20000 হবে। প্লাস এখানে 10 এর স্কোয়ার করে 10 10 100। তারপরে দেখো এটাও প্লাস এটাও প্লাস, তাহলে এই দুইটা যোগ করি আগে। এই দুইটা যদি আমরা যোগ করি তাহলে 0 0 0 0 0 0 তারপর 1, ঠিক আছে। তাহলে দেখো এখানে 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6 7, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, তারপরে হচ্ছে এখানে হচ্ছে 20000। এখন যদি আমরা বিয়োগ করি দেখো এই 0 আর এই 0 0 নামলো, তারপরে এই 0 এই 0 0 নামলো, তারপরে এখানে আছে 1, এখানে আছে 0, তাহলে 1 এর 1 নামলো, তারপরে আচ্ছা 1 এর 1 নামলো, তারপরে এখানে আছে 0, এখানে আছে 0 নামলো, তারপরে হচ্ছে 4টা করে চলে গেছে আমাদের 2, আর এখানে আছে 0, 0কে আমরা 10 ধরবো, 10 থেকে 2 বাদ দিলে থাকি 8, 10 10 হাতের 1 এই 0 নিচে চলে আসলো, তাহলে হচ্ছে 10 10 এটাকে আমরা তাহলে হাতের 1 এই 0 চলে আসলো, 10 থেকে 1 বাদ দিলে থাকে 9, ঠিক আছে। আমি এখানে নিচে নিচে বিয়োগটা করে দেখাচ্ছি। 100 আর নিচে হচ্ছে 2000, এখানে 20000, এটা হচ্ছে 20000। দেখো এই 0 0 এই 0 0 তার 1 1 নামবো 0 0, 10 থেকে 2 বাদ দিলে 8, 10 10 হাতের 1 নিচে আসলো, 10 থেকে 1 বাদ দিলে থাকে 9, 1 হাতের 1 আর 1 মিলে গেল, তাহলে এটা আমাদের নির্ণয় আনসার। আচ্ছা, আমাদের 6 নম্বর অঙ্কটা শেষ হলো। এখন আমরা করব 7 নম্বর অঙ্কটা। দেখো 7 নম্বর অঙ্কটা কি বলছে? xy minus 6y। 7 নম্বর হচ্ছে xy minus 6y, এর বর্গ কত হবে? তাহলে xy minus 6y এটাকে আমরা প্রথমে ব্র্যাকেট দিয়ে স্কোয়ার দিয়ে দিব, তারপর এটা হচ্ছে a, এটা হচ্ছে b, তাহলে a minus b হোল স্কোয়ার সমান এই সূত্রটা পড়ছে, এই সূত্রটা পড়ছে a minus b হোল স্কোয়ার সমান স্কোয়ার মাইনাস 2b প্লাস b স্কোয়ার। তাহলে এই হচ্ছে xy এর উপরে স্কোয়ার মাইনাস সূত্রে 2, a হচ্ছে xy আর b হচ্ছে 6y প্লাস b হচ্ছে 6y এর উপরে স্কোয়ার সূত্র অনুযায়ী, ঠিক আছে। তারপর দেখো এটা ব্র্যাকেট উঠাই দিলে x এর উপরে স্কোয়ার আছে, y এর উপরে স্কোয়ার আছে, x স্কোয়ার y স্কোয়ার মাইনাস 6 তে গুণ হচ্ছে 12, x y আর y গুণ করলে হয় y স্কোয়ার প্লাস এখানে দেখো 6 এর উপরে স্কোয়ার 6 6 36 আর এখানে y এর উপরে স্কোয়ার y স্কোয়ার, এটা হচ্ছে নির্ণয় আনসার। তাহলে 7 নম্বর অঙ্কটা আমাদের কমপ্লিট ছিল। এখন আমরা করব 8 নম্বর অঙ্ক। দেখো ax 8 নম্বর অঙ্কটা হচ্ছে ax minus by, ax minus by। তাহলে ax minus by এটাকে আমরা ব্র্যাকেট দিয়ে স্কোয়ার দিয়ে দেব। তাহলে দেখো ax minus by অর্থাৎ এটা a এটা b, তাহলে a minus b হোল স্কয়ার সূত্র করছি, যেটা a minus b হোল স্কয়ার সমান হচ্ছে স্কয়ার মাইনাস 2b প্লাস b স্কয়ার। তাহলে প্রথমে আমরা ax এর উপর ব্র্যাকেট দিয়ে স্কয়ার দেব,
মাইনাস টু এ হচ্ছে এ এক্স, বি হচ্ছে বি ওয়াই প্লাস বি স্কোয়ার অর্থাৎ বি ওয়াই এর উপরে স্কোয়ার। তারপরে হচ্ছে ব্র্যাকেটটা উঠাই দিলে এর উপরে স্কোয়ার এক্স এর উপরে স্কোয়ার মাইনাস টু এ, তারপর হচ্ছে বি আমরা সাজাই লিখি, তারপরে এক্স, তারপরে ওয়াই প্লাস বি স্কোয়ার ওয়াই স্কোয়ার। বির উপরে স্কোয়ার আছে, ওয়াই এর উপরে কি আছে স্কোয়ার আছে। আর এটা হচ্ছে নির্ণয় আনসার। তারপরে আমরা চলে যাই 9 নম্বর অঙ্কে। 9 নম্বরে আছে 97, 9 নম্বরে হচ্ছে 97 এর বর্গ। তাহলে 97 এর বর্গ করি আমরা, 97 এর উপরে ব্র্যাকেট দিয়ে আমরা স্কোয়ারে দিলাম। তারপর এটাকে যদি আমরা ভাঙাই অর্থাৎ এরকমভাবে 100 থেকে যদি আমরা 3 বাদ দিই তাহলে কি থাকে 97 এর উপরে স্কোয়ার। তাহলে এ হচ্ছে বি, এ মাইনাস বি হোল স্কোয়ার সমান হচ্ছে 100 এর উপরে স্কোয়ার মাইনাস সূত্রের 2, তারপর এ হচ্ছে 100, বি হচ্ছে 3 প্লাস বি স্কোয়ার অর্থাৎ 3 এর উপরে স্কোয়ার। তাহলে 100কে স্কোয়ার করলে 0 ডবল হয়ে যাবে, 4টা হয়ে যাবে মাইনাস 3 হলে 6, 6 100, 600 প্লাস 3 এর স্কোয়ার করলে হয় 3 3 9। এখন এটা হচ্ছে প্লাস, এটাও প্লাস, তাহলে এটা যোগ করি, যোগ করলে এখানে 9 হবে মাইনাস এখানে 600 আছে। এখন 600 যদি আমরা বিয়োগ করি 9 এর 0 9, তারপরে 0 0 0 এখানে 0, এখানে আছে 6, তাহলে 0কে 10 ধরলাম, 10 থেকে 6 বাদ দিলে থাকে কত 4, 10 10 এখানে হাতের 1 0 নিচে আসলো, 10 থেকে 1 বাদ দিলে থাকে 9, হাতের 1 আর 1 মিলে গেল, এটা হচ্ছে নির্ণয় আনসার। তারপরে আমরা দেখি 10 নম্বর অঙ্কটা। 10 নম্বর হচ্ছে 2x প্লাস ওয়াই মাইনাস জেড। 10 নম্বর হচ্ছে 2x, তারপর হচ্ছে 2x মাইনাস 2y, 10 নম্বর হচ্ছে 2x প্লাস ওয়াই, তারপর হচ্ছে মাইনাস জেড। তাহলে এখানে দেখো এখানে 3টা পদ আছে 2x প্লাস ওয়াই মাইনাস জেড, এটাকে প্রথমে আমরা স্কোয়ার করে দিলাম। তারপরে দেখো যেহেতু এখানে 3টা পদ আছে আমাদের সূত্র এখানে a মাইনাস b হোল স্কোয়ার, হ্যাঁ a প্লাস b হোল স্কোয়ার। তাহলে এখানে আমরা হয় এটাকে না হয় এটাকে আমরা এটাকে হলে a ধরবো, এটাকে হলে b ধরবো, তাহলে আমরা যে কোনো একটাকে ব্র্যাকেট আটকাই নিই 2x প্লাস ওয়াই, আমরা এটাকে ব্র্যাকেট আটকাই নিলাম, এটা হচ্ছে a মাইনাস জেডটা হচ্ছে কি b। এখন আমরা সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করব, এর উপরে আমরা স্কোয়ারটা দিব, ঠিক আছে। তারপর দেখো এটা হচ্ছে a, এটা হচ্ছে b, তাহলে a মাইনাস b হোল স্কয়ার এই সূত্রটা পড়েছে। তাহলে প্রথমে আমরা 2x প্লাস ওয়াই এর উপরে স্কোয়ার দেব, তারপরে মাইনাস 2a হচ্ছে 2x প্লাস ওয়াই আর b হচ্ছে জেড ইন্টু জেড প্লাস বি স্কোয়ার অর্থাৎ জেডের উপরে স্কোয়ার। তারপরে দেখো এখানে আবার সূত্র পড়ে a প্লাস b হোল স্কোয়ারে আবার সূত্র পড়ে a প্লাস b হোল স্কোয়ার সমান সমান যে 2x এর উপরে স্কোয়ার প্লাস 2 সূত্রের 2, তারপর a হচ্ছে 2x ইন্টু b হচ্ছে y প্লাস b স্কোয়ার অর্থাৎ y এর উপরে স্কোয়ার। a প্লাস b হচ্ছে এইটুকু সূত্র গেল, তারপরে এই মাইনাস থেকে আবার মাইনাস দিয়ে দেখো এই মাইনাস 2z, এই 2z দিয়ে আমরা এই দুইটাকে গুণ করব, 2 দুগুণে 4 xz মাইনাস এ প্লাস এটা মাইনাস হয়ে যাবে, তারপরে 2z দিয়ে y গুণ করলে 2yz, তারপরে প্লাস এখানে আছে জেডের উপর স্কোয়ার আছে জেড স্কোয়ার, তারপর ব্র্যাকেট উঠাই দিলে 2 এর উপর স্কোয়ার আছে 2 দুগুণে 4 এক্স স্কোয়ার প্লাস 2 দুগুণে 4 এক্স ওয়াই প্লাস এখানে হচ্ছে ওয়াই এর উপর স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস এখানে যা আছে তাই আমরা লিখবো জেড মাইনাস 2yz প্লাস জেড স্কোয়ার। এটি হচ্ছে নির্ণয় আছে। তো আমি একটু আমরা সাজিয়ে লিখি 4x স্কোয়ারটা আগে লিখলাম, তারপর প্লাস ওয়াই স্কোয়ারটা পরে লিখলাম, তারপরে প্লাস জেড স্কোয়ারটা লিখলাম, তারপরে আমরা যে প্লাস 4xy মাইনাস 4xz মাইনাস 2yz 4xy 4xz 2y যেটা আমরা সাজিয়ে লিখলাম, এটি হচ্ছে নির্ণয় আনসার।
তো আমরা 10 নম্বর অঙ্কটা করেছি। এরপর আছে 11 নম্বর। দেখো 11 নম্বর দেখো 11 নম্বরে 2a minus b 2a minus b plus 3c, এটা হচ্ছে এরপর নির্ণয় করতে হবে। তাহলে প্রথমে আমরা 2a minus b plus 3c এর উপরে স্কোয়ার দেব, ঠিক আছে। আচ্ছা, এটাকে আমরা ধরে নিই 2a minus b, এটা হচ্ছে a, আর প্লাস 3c এটাকে আমরা b ধরলাম সেকেন্ড ব্র্যাকেট দিয়ে, তারপর আমরা স্কোয়ার দেবো আগের অঙ্কটার মতোই সেম। তাহলে এ হচ্ছে এটা, বি হচ্ছে এটা, তাহলে এ 2a minus b, এটা হচ্ছে a এর উপরে স্কোয়ার, প্লাস 2a হচ্ছে 2a minus b, আর b হচ্ছে 3c ইন্টু 3c প্লাস b স্কোয়ার অর্থাৎ 3c এর উপরে স্কোয়ার। তারপরে দেখো এটা আবার সূত্র করছে a মাইনাস b হোল স্কোয়ারে, 2a এর উপরে স্কোয়ার মাইনাস 2 সূত্রের 2, a হচ্ছে 2a ইন্টু b হচ্ছে এই b প্লাস b স্কোয়ার হচ্ছে এই b এর উপরে স্কোয়ার, প্লাস এই 3 দুগুণে 6 6c দিয়ে আমরা 2a কে গুণ করবো, 3 দুগুণে 6 6 দুগুণে 12 ac, তারপর হচ্ছে মাইনাস 3 দুগুণে 6 6c পরে b 6bc, তারপর হচ্ছে প্লাস এই 3 কে স্কোয়ার করলে 3 কে 9, তারপর c স্কোয়ার, তারপরে ব্র্যাকেটে উঠাই দিলে 2 দুগুণে 4 এর উপরে স্কোয়ার, এইটুকু গুণ করলে 2 দুগুণে 4 ab প্লাস b স্কোয়ার প্লাস 12ac মাইনাস 6bc প্লাস 9c স্কোয়ার। এটা হচ্ছে নির্ণয় আনসার। আমরা একটু সাজিয়ে লিখি 4a স্কোয়ার, তারপর হচ্ছে প্লাস b স্কোয়ার প্লাস 9c স্কোয়ার, এটা আর এটা আমরা আগে লিখলাম, তারপরে মাইনাস 4ab প্লাস 12ac মাইনাস 6bc, ঠিক আছে। এটা হচ্ছে নির্ণয় আনসার। তো আশা করি বুঝতে পেরেছ, কারণ আগের অঙ্কটা এই একই নিয়মে। তারপরে করবো আমরা 12 নম্বরটা। দেখো 12 নম্বর অঙ্কটা আমরা করি। 12 নম্বরে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার। তাহলে আগের মতোই আমরা প্রথমে এটাকে ব্র্যাকেট দিয়ে স্কোয়ার দিয়ে দিলাম। এখন আমরা এটাকে আটকাই ব্র্যাকেটের মধ্যে, এটা হচ্ছে এ আর জেড স্কোয়ার হচ্ছে বি, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে তারপর আমরা স্কোয়ারটা দিব, তারপরে এখানে এ ধরলাম এটাতে, আর এটাতে বি, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র পড়েছে এই সূত্র। তাহলে প্রথমে এটাকে আমরা এক্স স্কোয়ার প্লাস এটাকে ব্র্যাকেট দিয়ে স্কোয়ার দিলাম মাইনাস 2 এ হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু বি হচ্ছে জেড স্কোয়ার। আচ্ছা, তারপর হচ্ছে প্লাস বি স্কোয়ার জেড স্কোয়ার আর বি স্কোয়ার। তারপর হচ্ছে এটা আবার সূত্র করছে এ প্লাস বি হোল স্কোয়ারে, এক্স স্কোয়ারে যদি আমরা এ ধরি তাহলে এই যে স্কোয়ার প্লাস 2 এ হচ্ছে এক্স স্কোয়ার, বি হচ্ছে ওয়াই স্কোয়ার, তারপরে প্লাস বি স্কোয়ার অর্থাৎ ওয়াই স্কোয়ারের উপরে স্কোয়ার মাইনাস 2 জেড স্কোয়ার দিয়ে এক্স স্কোয়ারে গুণ করলে হয় 2x স্কোয়ার জেড স্কোয়ার, মাইনাসে প্লাসে মাইনাস 2y স্কোয়ার জেড স্কোয়ার প্লাস 2 দুগুণে 4 জেড টু দি পাওয়ার 4, তারপর ব্র্যাকেটটা উঠাই দিলে 2 দুগুণে কত 4x টু দি পাওয়ার 4 প্লাস 2x স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস 2 দুগুণে হচ্ছে 4, তাহলে y টু দি পাওয়ার 4 মাইনাস পরে যা আছে তাই এইটুকুর মধ্যে কোনো পরিবর্তন নাই, মাইনাস 2y স্কোয়ার জেড স্কোয়ার প্লাস জেড টু দি পাওয়ার 4। তাহলে এটাকে যদি আমরা সাজায় লিখি x টু দি 4টা আমরা আগে লিখলাম, প্লাস y টু দি পাওয়ার 4টা লিখলাম, প্লাস জেড টু দি পাওয়ার 4টা আমরা লিখলাম, তারপর 2 প্লাস 2x স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস 2x স্কোয়ার জেড স্কোয়ার মাইনাস 2y স্কোয়ার জেড স্কোয়ার। এটা হচ্ছে নির্ণয় আনসার। আচ্ছা, তারপরে হচ্ছে
13 নম্বর অঙ্কটা আমরা করি। তেরো নম্বরে হচ্ছে a মাইনাস 2b মাইনাস c। 13 নম্বর হচ্ছে a মাইনাস 2b মাইনাস c। তো এটা আগের মতোই আমরা করব, a মাইনাস 2b মাইনাস c ব্র্যাকেট দিয়ে আমরা স্কোয়ার দিয়ে দিব। তারপরে এইটাকে আমরা a ধরি অথবা এটাকে আমরা b ধরি। আচ্ছা, 2b মাইনাস c এটাকে আমরা আটকাইলাম, যদি ব্র্যাকেটে আটকাই তাহলে এই মাইনাসটা প্লাস হয়ে যাবে। তারপরে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা স্কোয়ার দিয়ে দিলাম। তারপরে এটা a এটা b, তাহলে a মাইনাস b হোল স্কোয়ার সূত্র পড়ছে, এই সূত্রটা। তাহলে a এর উপরে স্কোয়ার মাইনাস 2, a হচ্ছে a, b হচ্ছে 2b প্লাস c প্লাস 2b প্লাস c এর উপরে কি স্কোয়ার, কারণ এটা হচ্ছে b। আচ্ছা, তারপর দেখো ব্র্যাকেট উঠাই দিলে a স্কোয়ার মাইনাস 2a দিয়ে যদি 2b গুণ করি, 2 দুগুণে 4ab, তারপর মাইনাসে প্লাসে এটা মাইনাস হয়ে যাবে। তারপরে 2a দিয়ে c গুণ করলে 2ac প্লাস এটা a প্লাস b হোল স্কয়ার, আবার সূত্র করছে এটা, a হচ্ছে 2b এর উপরে স্কয়ার প্লাস 2a হচ্ছে 2b আর b হচ্ছে c প্লাস b স্কয়ার, c এর উপরে স্কয়ার। তারপরে a স্কয়ার মাইনাস 4ab মাইনাস 2ac, এটুকু কোনো পরিবর্তন নাই, প্লাস এখানে ব্র্যাকেটে উঠাই দিলে 2 দুগুণে 4 b স্কয়ার প্লাস এখানে 2 দুগুণে 4 bc প্লাস c স্কয়ার। আচ্ছা, এখন যদি সাজায় লিখি a স্কয়ার, তারপরে হচ্ছে 4b স্কয়ার প্লাস এই হচ্ছে c স্কয়ার, তারপরে মাইনাস 4ab মাইনাস 2ac প্লাস 4bc, এটি হচ্ছে লিনিয়ার আনসার। তারপরে 13 গেল, আমরা 14 নম্বর অঙ্কটা দেখি। 14 নম্বর অঙ্কটা দেখো। 14 নম্বর হচ্ছে 3x মাইনাস 2y, 3x মাইনাস 2y, তারপর হচ্ছে প্লাস জেড। এটাকে আমরা ওই একই নিয়মে আমাদের করতে হবে, বর্গনীয় করতে হবে। 3x মাইনাস 2y প্লাস জেড, এটাকে ব্র্যাকেট দিয়ে আমরা স্কোয়ার দিয়ে দেবো। তারপরে এটাকে আমরা a ধরি, 3x মাইনাস 2y, এটাকে ব্র্যাকেট দিয়ে আমরা a ধরলাম, প্লাস জেডটা হচ্ছে b, সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করলাম, এর উপরে স্কোয়ার দিলাম। তারপরে এটা হচ্ছে a, এটা হচ্ছে b, তাহলে এই 3x মাইনাস 2y এর উপরে স্কোয়ার প্লাস সূত্রে 2a হচ্ছে 3x মাইনাস 2y আর b হচ্ছে জেড প্লাস b স্কোয়ার, জেডের উপরে স্কোয়ার। এখন এটা আবার সূত্র করছে a মাইনাস b হোল স্কোয়ার সূত্র করছে, a স্কোয়ার অর্থাৎ 3x স্কোয়ার মাইনাস সূত্রে 2a হচ্ছে 3x, b হচ্ছে 2y প্লাস b স্কোয়ার অর্থাৎ 2y এর উপরে স্কোয়ার প্লাস এই প্লাস, তারপরে এই 2 দ্বারা এটাকে গুণ করি, 2z দ্বারা এটাকে গুণ করি, 3 দুগুণে 6xz, তারপরে মাইনাস 2z দ্বারা 2y কে গুণ করলে 2 দুগুণে 4yz প্লাস এই z এর উপরে স্কোয়ার আছে, ব্র্যাকেট উঠাই দিলে z স্কোয়ার, তারপরে ব্র্যাকেটে তুলে দিলে 3 3 9 x এর উপরে স্কোয়ার x স্কোয়ার, আর এই সবটা গুণ করলে 3 দুগুণে 6 6 দুগুণে 12xy প্লাস 2 কে স্কোয়ার করলে 2 দুগুণে 4 আর এখানে y আছে y এর উপরে স্কোয়ার প্লাস এইটুক যে আমরা সামনে 6xz মাইনাস 4yz প্লাস z স্কোয়ার। এখন আমরা সাজাই লিখি 9x স্কোয়ার, তারপরে প্লাস 4y স্কোয়ার প্লাস z স্কোয়ার, তারপর মাইনাস 12xy, তারপর হচ্ছে প্লাস 6xz মাইনাস 4yz, এটি হচ্ছে আনসার। তো 14 নম্বরটা শেষ করছি, আর দুইটা অঙ্ক আছে 15 16, আমরা এটা শেষ করে ফেলি। 15 নম্বরটা হচ্ছে bc প্লাস ca প্লাস ab, এটা একই নিয়মে হবে, bc প্লাস ca প্লাস ab এর উপর ব্র্যাকেট দিয়ে আমরা স্কোয়ার দিয়ে নিলাম। তারপরে দেখো এই দুইটাকে আমরা এই ধরি, bc প্লাস ca ব্র্যাকেট দিয়ে স্কোয়ার দিলাম প্লাস ab, এখন সেকেন্ড ব্র্যাকেট দিলাম এর উপরে স্কোয়ার, তাহলে
এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি। এটা এখানে স্কোয়ার আমরা প্রথম দিব না, এটাকে আমরা এ ধরলাম, এটাকে বি ধরলাম, এ প্লাস বি হোল স্কোয়ার। তাহলে এটা হচ্ছে এ, তাহলে এ বি সি প্লাস সি এ এর স্কোয়ার প্লাস সূত্রের 2 এ হচ্ছে এটা বি সি প্লাস সি এ, তারপর বি হচ্ছে ইন্টু এ বি, তারপর প্লাস বি স্কোয়ার, অর্থাৎ এ বি এর উপরে স্কোয়ার, এটা হচ্ছে বি। তারপরে এটা আবার সূত্র করছে এ প্লাস বি হোল স্কোয়ার, বি সি আর হচ্ছে এ স্কোয়ার প্লাস 2 এ হচ্ছে বি সি ইন্টু বি হচ্ছে সি এ প্লাস সি এ এর উপরে স্কোয়ার প্লাস এই যে 2ab দ্বারা এটাকে গুণ, তাহলে 2a বি আর বি গুণ করলে বি স্কোয়ার, তারপর হচ্ছে সি প্লাস 2ab দ্বারা সি এ গুণ করলে 2 এ আর এ গুণ করলে স্কোয়ার, তারপর হচ্ছে বি সি প্লাস এ বির উপরে স্কোয়ার, তাহলে স্কোয়ার বি স্কোয়ার, তারপর ব্র্যাকেট উঠাই দিলে বির উপরে স্কোয়ার আবার সির উপরে স্কোয়ার প্লাস একটু গুণ করলে হয় 2 এ বি সি আর সি গুণ করলে সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার হচ্ছে স্কোয়ার প্লাস 2 এ স্কোয়ার সি প্লাস 2 স্কোয়ার বি সি প্লাস স্কোয়ার বি স্কোয়ার। এটুকু পরিবর্তন নাই, যেমন আছে আমি লিখছি। এখন সাজায় লিখলে আমরা প্রথমে এ স্কোয়ার বি স্কোয়ারটাই এই শেষেরটা এটা আমরা প্রথমে লিখলাম প্লাস এই বি স্কোয়ার সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এ স্কোয়ার, তারপর প্লাস 2 এ বি সি স্কোয়ার প্লাস 2 এ বি স্কোয়ার সি প্লাস 2 এ স্কোয়ার বি সি, এটি হচ্ছে নির্ণয় আনসার, এটা স্কোয়ার। তারপর আরেকটা অঙ্ক আছে 16 নম্বর, এটি আমাদের আজকের ভিডিওর শেষ অঙ্ক। ষোলো নম্বর দেখো, 16 নম্বর হচ্ছে 2a স্কোয়ার তারপরে প্লাস 2b মাইনাস সি স্কোয়ার, এটাও ওরকমই হবে একই নিয়মে 2a স্কোয়ার প্লাস 2b মাইনাস সি স্কোয়ার ব্র্যাকেট দিয়ে স্কোয়ারে দিলাম, তারপর আমরা এটাকে ধরি a 2a স্কোয়ার প্লাস 2b ব্র্যাকেট দিলাম মাইনাস সি স্কোয়ার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে, তারপর আমরা এখানে স্কোয়ার দিলাম। তারপর দ্বিতীয় কাজ শেষ, তৃতীয় কাজ হচ্ছে এটা a এটা b, তাহলে a মাইনাস বি হোল স্কোয়ার সূত্র করছে, তাহলে 2a স্কোয়ার প্লাস 2b এর উপরে স্কোয়ার ইকুয়াল a স্কোয়ার মাইনাস 2a হচ্ছে এটা 2a স্কোয়ার প্লাস 2b b হচ্ছে সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এর উপরে স্কোয়ার সমান সমান এটা a প্লাস b হোল স্কোয়ার আবার সূত্র করছি, 2a স্কোয়ার এর উপরে স্কোয়ার, তারপরে প্লাস 2a হচ্ছে 2a স্কোয়ার b হচ্ছে 2b প্লাস বি স্কোয়ার অর্থাৎ 2b আর বি স্কোয়ার, তারপরে মাইনাস এই 2c স্কোয়ার দ্বারা এই দুইটাকে গুণ করতে হবে, তাহলে 2 দুগুণে 4 স্কোয়ার সি স্কোয়ার স্কোয়ার আর সি স্কোয়ার, তারপরে পাঁচটা আছে এটা মাইনাস হয়ে যাবে, মাইনাস প্লাস মাইনাস 2 দুগুণে 4 বি সি স্কোয়ার প্লাস 2 দুগুণে 4 সি টু দি পাওয়ার 4। এখন ব্র্যাকেটে উঠিয়ে দিলে 2 দুগুণে 4 আর পরে গুণ এটা টু দি পাওয়ার 4 প্লাস 2 দুগুণে 4 4 দুগুণে 8 স্কোয়ার বি অর্থাৎ তিনটা গুণ করলাম প্লাস 2 কে স্কোয়ার করলে 2 গুণে 4 বি কে বির উপরে স্কোয়ার আছে বি স্কোয়ার মাইনাস 4 স্কোয়ার সি স্কোয়ার মাইনাস 4 বি সি স্কোয়ার প্লাস সি টু দি পাওয়ার 4। এটাকে যদি আমরা সাজিয়ে লিখি 4 এ টু দি পাওয়ার 4 তারপরে প্লাস 4 বি স্কোয়ার প্লাস এই যে সি টু দি পাওয়ার 4, তারপরে আমরা লিখলাম প্লাস 8 স্কোয়ার বি মাইনাস 4 স্কোয়ার সি স্কোয়ার মাইনাস 4 বি সি স্কোয়ার, এটি হচ্ছে নির্ণয় আনসার। তো আমরা আজকে তোমাদের সপ্তম শ্রেণীর গণিতের 5.1 অনুশীলনীর 1 থেকে আমরা 16 পর্যন্ত এই অঙ্কগুলি সমাধান করলাম। ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে আমরা 17 থেকে শুরু করবো। আজকে ভিডিও আর লম্বা করছি না, এখানে শেষ করছি। ভালো থাকবে সবাই, আল্লাহ হাফিজ। তোমরা যারা এই চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে এখনই আমাদের সাথে যুক্ত হয়ে যাও এবং পাশে থাকা বেল আইকনটি অল করে রাখো। তো ভালো থাকবে সবাই, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।